আলাইহি ওয়াসাল্লাম যায়িনুল কুরআন বিহুসনি আসওয়াতিকুম সাদাকাল্লাহুল আযীম। আহলুস সুন্নাহ হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মারকাজুল হুফাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় আজকের এই প্রোগ্রামে সম্মানিত বিচারকবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং হাফেজ গড়ার কারিগর মোহতারাম হুফাজ ইকরাম, উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্র এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা। আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কোরআনের প্রতিষ্ঠানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ একটা নেয়ামত। কোরআন মানব জাতির জন্য হেদায়েতের একটা গ্রন্থ। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। অন্য জায়গায় বলছেন হুদাল্লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত। কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত এই মানব জাতির জন্য। কোরআন আল্লাহ পাক আজ থেকে 1450 বছর পূর্বে কোরআন নাজিল করছেন। বাংলাদেশে কিন্তু কোরআন নাজিল হয় নাই, ভারত উপমহাদেশে কোরআন নাজিল হয় নাই। কোরআন পৃথিবীর নাভি, সবচাইতে সম্মানী জায়গা, পৃথিবীর মাঝখানে পবিত্র মক্কা মদিনায় আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম যে কোরআনে যে কয়েকটি আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে যখন উপনীত হয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে আসছেন, কোরআনের যেই সূরা আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ধ্যানে মগ্ন ছিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 5টা আয়াত নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো মাদ্রাসায় পড়েন নাই, আমাদের নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের নবীর উস্তাদকে আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, উত্তম শিক্ষা দিয়েছেন। ও আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমার নবী যেহেতু আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ তাআলার পরে যার সম্মান, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো আমার নবীর কাছে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা, ইয়া মুহাম্মদ ইকরা। আমার নবী বলতেছেন মা আনা বিকারি, ভাই জিবরাইল আমি তো পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন ইয়া মুহাম্মদ ইকরা, মা আনা বিকারি, আল্লাহ নবী বলতেছেন আমি পারি না। তৃতীয়বার হাদিসে আসছে আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জড়িয়ে ধরছেন, জড়িয়ে ধরে চাপ দিছেন। আল্লাহ তাআলা আমার নবীর সিনা খুলে দিয়েছেন। আমার নবী পড়তে শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হয়েছে পবিত্র হারাম শরীফ থেকে। গারে হেরা অর্থাৎ জাবালে নূর যে পাহাড়, ওখানে হাজি সাহেবেরা যারা আছেন, এখানে আমিও একাধিকবার গিয়েছি, দেখেছি। সেখানে যখন গিয়েছি আমার স্যার আমার সাথে ছিলেন, আমাদের এই স্যার, এই মোশাররফ স্যার, হাজি সাহেব আমার সাথে ছিলেন। আমি স্যারকে বলছি যে স্যার এইখানে এই জায়গায় আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবী ধ্যানে মগ্ন থাকতেন, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়ে যেই পাহাড়, যে গারে হেরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট উপরে, আমাদের হেঁটে সময় লাগছে, হাঁটতে ওই গারে হেরা পৌঁছতে 1.5 ঘন্টা সময় লাগছে। আম্মা জান একজন 40 বছর মহিলা হয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহর নবীর জন্য
আল্লাহ নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা আম্মাজানকে ফেরেশতার মাধ্যমে সেখানে উঠাই দিতেন। ভাইরা আমার, সম্মানিত ওলামায়ে কেরাম, হারাম শরীফে যখন আমরা নামাজ পড়েছি, আল্লাহ পাক একাধিকবার মাতাফে নামাজ আদায় করেছি, কাবাকে সামনে রেখে নামাজ আদায় করার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। হারামের ইমামগণ যখন কোরআন তেলাওয়াত করেন, হারামের ইমাম যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, আমার মনে হচ্ছে, আল্লাহর কসম করে বলি, আমার থেকে এরকম মনে হচ্ছে যে 1450 বছর আগের আল্লাহ রসুলের উপর যেভাবে কোরআন নাজিল হইতো, মনে হচ্ছে এখন কোরআন নাজিল হয়। একদিন হারামের ইমাম মাগরিবের নামাজে যখন সূরাতুল কুরাইশের মধ্যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহর কসম করে বলতেছি, আমার সামনে কাবা, আল্লাহ তাআলা বলতেছেন ফালিয়াবুদু, তাদের উচিত রাব্বা হাযাল বাইত, এই রব, এই ঘরের, এই কাবার রবের তারা যেন ইবাদত করে। আমার মনে হচ্ছে কোরআন এখন নাজিল হইতেছে। ভাইরা আমার, হারামাইন মক্কার ইমামগণ, মদিনার ইমামগণ কোরআন তেলাওয়াত সেই চমৎকার 1450 বছর পূর্বে হাদিসে শুনেছি, ওস্তাদদের থেকে শুনেছি যে কাফেররা পর্যন্ত কোরআন শুনে, হাজার হাজার কাফের কোরআন তেলাওয়াত শুনে, নবীজির কোরআন তেলাওয়াত শুনে, সাহাবীদের কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, যেটার বাস্তব প্রমাণ মক্কা মদিনা গেলে এখনও পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকে আসছি, সেই বাইতুল্লাহ সফর করে গতকালকে আসছি। বাইতুল্লাহ মদিনা যখন আমরা ছিলাম তখন শুনেছি, ফেসবুকে দেখেছি যে মক্কাতে পবিত্র হারামে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চলতেছে। সেখানে আপনারা জানেন, বাংলাদেশে যিনি আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর, চ্যাম্পিয়ন 1 নম্বরে যিনি আছেন, হাফেজ মাওলানা কারি নেসারউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, তিনার ছাত্ররা এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে, কিন্তু যাওয়ার সুযোগ হয় না, যেহেতু আমাদের ফ্লাইট ছিল 14 তারিখে। যাই হোক ভাইরা আমার, কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। শুধু টাকা পয়সা, দুনিয়াবি অন্যান্য সম্পদ এগুলো নেয়ামত না, মানব জাতির জন্য, আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত হচ্ছে কোরআন। আর এই কোরআন আল্লাহ পাক অন্যান্য কিতাব হেফাজতের দায়িত্ব নেন নাই। অন্যান্য কিতাবের হাফেজ তখনও ছিল না, এখনও নাই। আমি তাওরাত দেখেছি, ইন্ডিয়া আপনার লখনউ একটা মাদ্রাসা, লখনউ যে মাদ্রাসা, ওই মাদ্রাসার লাইব্রেরিতে আমি যখন গিয়েছি, শুনেছি যে এই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যেটা এখানে পাওয়া যায় না। আমি সেখানে গিয়েছি, যাওয়ার পর আমি বলছি যে অন্যান্য কিতাব তো অনেকগুলো দেখছি, আল্লাহ দেখার সুযোগ হয়েছে, তাওরাত, জবুর, ইঞ্জিল এটা দেখব। ওখানে যারা দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে আমি বলেছি যে তাওরাত দেখান, ইঞ্জিল দেখান, জবুর দেখান। তো তারা আমার সামনে এই কিতাবগুলো আনছে, দেখলাম যেহেতু আরবি না, আরবি তো শুধুমাত্র কোরআনে কারিম, কোরআন হচ্ছে শুরু আরবি। মুফতি জামালউদ্দিন সাহেব বলেছিলেন যে অন্যান্য কিতাব সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, বিভিন্ন ভাষায়, নবীরা যেই ভাষার ছিল সেই ভাষায় আল্লাহ পাক কিতাব নাজিল করছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আপনারা জানেন, সময় কম, বর্তমান পৃথিবীতে একটা প্রতিযোগিতা চলে, খেলার প্রতিযোগিতা, ক্রিকেটের প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতা চলে, আর কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না। হয়েছে ক্রিকেট খেলায়, আপনার ফুটবল খেলায় বা অন্য কোনো জিনিসে বাংলাদেশ প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, কিন্তু চ্যাম্পিয়ন হয় নাই। একটা মাত্র দেশ বাংলাদেশ, আপনারা জানেন, একবার নয়, দুইবার নয়, একাধিকবার কোরআন প্রতিযোগিতায়, বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের একটা অর্জন, সারা বাংলাদেশের নামকে উঁচু করেছে। ছোটো ছোটো বাচ্চারা, হাফেজ সালে আহমদ তাকরিম, আরও যে হাফেজেরা যারা অংশগ্রহণ করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল একটা অর্জন, বাংলাদেশের ওলামায়ে কেরামের জন্য একটা অর্জন, বাংলাদেশের হাফেজদের জন্য একটা অর্জন, বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য একটা অর্জন। ভাইরা আমার, এই অর্জন আমরা ইনশাল্লাহ ধরে রাখতে হবে। এই আমাদের এই প্রত্যন্ত অঞ্চল হাতিয়া একটা দ্বীপ, এখান থেকেও ইনশাল্লাহ আমাদের যারা আজকের আয়োজক, বিশেষ করে আমাদের সাজ্জাদুল ইসলাম ভাই সহ, আবার হাফেজ রফিকুল ইসলাম সহ যারা এই কাজ আঞ্জাম দিচ্ছেন, ইনশাআল্লাহ হাতিয়ার থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, পবিত্র হারামে, মিশরে, বিভিন্ন রাষ্ট্রে ইনশাআল্লাহ কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আজকে যারা এখানে
অংশগ্রহণ করেছে, যারা ইয়েস কার্ড পেয়েছে, আমরা এদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন এদেরকে, আমাদের এই ছেলেদেরকে, কোরআনের ছোট্ট ছোট্ট এই ফাঁকিদেরকে আল্লাহ পাক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। হাতিয়ার নামকে যেন বাংলাদেশের একটা দ্বীপ হিসেবে হাতিয়া যেন সারা বিশ্বে একটা হাতিয়ার থেকে একটা আলোড়ন সৃষ্টি হয়, এজন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের এই যারা আজকের প্রোগ্রামের যারা আয়োজক, যারা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর ছাত্রদেরকে যারা অংশগ্রহণ করেছে, ইয়েস কার্ড পেয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ পাক সাথে সাথে হাফেজ হওয়ার সাথে সাথে যেন আলেম হতে পারে, আলেম হতে পারে, যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারে। কোরআনে হাফেজ তো বহু পাওয়া যায়, কোরআন বুঝার মতো, কোরআন হাফেজ বহু আছে, কোরআন বুঝার মতো লোক কম। একটা সময় ছিল যখন আমরা ছাত্র ছিলাম, তখন শুধু হাফেজ হয়ে যথেষ্ট মনে করতাম আমরা, যে হাফেজ হয়েছে, একটা সার্টিফিকেট হয়েছে। তো না, এখন আর সেই সুযোগ নাই। হাফেজ হওয়ার সাথে সাথে আলেম হতে হবে। আর হাফেজ হলে আমাদের উস্তাদেরা বলতো যে বাবা, এই আগে তো আগের এক যুগ ছিল যখন নুরানি প্রতিষ্ঠানও ছিল না, আর যখন তেমন একটা সহি শুদ্ধভাবে পড়ারও তেমন একটা ছিল না, তখন ওই সাধারণ কোনো রকম একটা হেফজ করে চাকরি করতো, ইমামতি করতো। কিন্তু এখন আর সেই সুযোগ নাই। এখন হাফেজ হতে হলে ভালো চ্যাম্পিয়ন হাফেজ হতে হবে, যেহেতু প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে আলহামদুলিল্লাহ ভালো ভালো হাফেজ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। সারা বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশে প্রায় 8 লক্ষর উপর হাফেজে কোরআন আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, যারা পরিশ্রম করেছেন, যারা এই প্রোগ্রামের জন্য পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে মৃত্যু পর্যন্ত যেন আমরা কোরআনের সাথে লেগে থাকতে পারি, কোরআনে খেদমত করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আজকের